ফ্রান্সের সবচেয়ে মারাত্মক দোকানের ভিজিট আজকে তোমাদের সাথে করাবো। তো যেই দোকানে গেলে আসলে 1 টাকার জিনিস হতে শুরু করে মানে পয়সার জিনিসও পাওয়া যায়, যার কারণে মানুষ ওই দোকানে গেলে কখনোই খালি হাতে ফিরে আসাটা তো মুশকিল। আমার তো মনে হয় আমি যখনই যাই 100 ইউরো বিল হয়েই যায়। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার আপুরা ভাইয়েরা, আজকে দেখাবো ফ্রান্সের সবচেয়ে মারাত্মক দোকান, যেই দোকান থেকে আসলে খালি হাতে ফিরে আসাটা বড়ই মুশকিল। তো দেখো, ঢুকতেই এন্ট্রিতে আমাদের হচ্ছে এইরকম এই ফ্লাওয়ার বাস দিয়ে শুরু, মানে এই জাতীয় জিনিস দিয়ে শুরু হয়েছে। তো আমি হচ্ছে একটা জিনিস খুঁজতেছিলাম, যার কারণে একটু এদিক ওদিক ছোটাছুটি করব প্রথমে, তারপর তোমরা দোকানটা ভিজিট করতে পারবা। তো আমি হচ্ছে এই জাতীয় পুঁতিগুলো খুঁজতেছিলাম। তো দেখো এখানে কত রকম ভ্যারাইটি, এত সুন্দর সুন্দর মানে কড়ি এবং কানের দুল বানানোর যে সেট, ব্রেসলেট এবং প্রতিটা জিনিসের সেট সহ পাওয়া যেতেছে। এই যে এখানে হচ্ছে মানে মালা টালা বানানোর জন্য একদম নামের অক্ষর দেওয়া শুরু করে সব কিছু এখানে আছে। তো মোটামুটি এই দোকানটা আসলে এতটাই মারাত্মক যে যা দেখবা তাই পছন্দ হয়ে যায়। সামনে দেখতে পাবা, আমি যে কিভাবে নিজেকে কন্ট্রোল করি এই দোকানে গেলে একমাত্র আমিই জানি। তো এখানে বিভিন্ন মানে একদম সেট ধরে পুঁতি কালার ম্যাচিং করে পুঁতির সেটগুলো ছিল বিভিন্ন প্রাইজের, অনেকটা 2 তলা 3 তলা বক্সের মধ্যে। আবার এই যে এইখানে হচ্ছে একদম কানের দুল বানানোর জন্য, গলার মালা টালা বানানোর জন্য একদম যা যা দরকার সব দিয়ে দিছে। আর এইগুলো হচ্ছে মানে একদম এক্সেপশনাল কালারগুলো। এই কালারগুলো মানে আমাদের অনেকটা বাংলাদেশি যে কালারগুলো আমরা পরি ওই জাতীয় কালারের মতো না, খুব সোবার জাতীয় কালার। তো যাই হোক, আমি হচ্ছে এই যে এইটা দেখতেছিলাম, ছোট্ট একটা কাচের বোতলের মতো। তো আমার মনে হয়েছে যে এইটার মধ্যে এখানে একটা ছোট্ট ফুলের মতো পাওয়া যায়, বুকের মতো। ওটা দিলে এটা ওটার মধ্যে এটা একটা বাজ হিসেবে সুন্দর লাগবে, আমি এটা ভাবছিলাম। বাট আসলে সেই ফুলটা পিঙ্ক কালার পাইনি। আর এইটা আমার খুবই পছন্দ হয়েছে। এইটার মধ্যে মেবি ওরা যে ডিআইওয়াই বিভিন্ন জিনিসগুলো তৈরি করে। তো যাই হোক, আমি এটা দেখতেছিলাম। আর এই ফুলগুলোর কথা বলছিলাম, যেই ফুলগুলো ছোট ছোট, একদম ছোট ছোট ফুল বুকে সিস্টেমের। তো এইটাকে হচ্ছে এইটার ভিতরে আর কি একটা ডিআইওয়াই আর কি ফ্লাওয়ার ভাস তৈরি করতে চাইছিলাম। বাট পিঙ্ক কালার পাইনি, তাই আমি নিইনি। আমার কাছে এই জাতীয় কালার, ওই যে পিঙ্ক কালার দেখছিলাম, বাট এটা ছিঁড়া। তো যাই হোক, আমি আর এটা নিতে পারলাম না, আফসোসের বিষয়। অনেকক্ষণ ওইটা নিয়ে ঘুরছি যদি পাই। আর এটা ছিল বিভিন্ন রকমের ডাইস, এই যে দেয়ালে প্রিন্ট করা বা খাতার উপরে ডাইস আর কি, পিছনে খাসকাটা খাসকাটা ডাইসের মতো করা আছে। আর সামনে দিয়ে দেখানো যাচ্ছে যে এটা আসলে কিসের। বললাম না, এই দোকানে গেলে কেনাকাটা না করাটা ইম্পসিবল। যা দেখবা তাই পছন্দ হয়ে যাবে, এমন এমন মারাত্মক জিনিসগুলো এখানে পাওয়া যায়। তা আমি তো যা দেখি তাই আমার এমনিই মানে চোখের মধ্যে কি বলবো, দুর্ভিক্ষ হবে আমার চোখের ভিতরে। আমি যা দেখি আমার তাই ভালো লাগে। তার মধ্যে আবার এই দোকানে গেলে নিজেকে যে কিভাবে কন্ট্রোল করে নিয়ে আসি, যে কি বলবো। আমার এমনিই মানে আগে থেকেই মানে খুব জিনিসের প্রতি অবসেশন আমার, মানে খুব ভালো লাগে প্রতিটা জিনিস, যা দেখি তাই ভালো লাগে, এরকম একটা অবস্থা। বাট যাই হোক, আমি একটু কিপটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি, অন্য কেউ হইলে পারবে না। তো আমি যাই হোক এই ফ্রেমটা নিয়েছি। এই ফ্রেমটা দিয়ে আমি একটা ডিআইওয়াই করব, তোমরা তখন দেখতে পাবা। এই ফ্রেমটা আমি নিয়ে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে, গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর ছোট বর্ডার, ভালো লাগছে। এইখানে হচ্ছে সব ফ্রেমের সেকশন। তো আমার মেয়ে আমাকে বলতেছে, তুমি আমাকে কিনে দাও নাই, ও ওই পুঁতি কিনতে চাইছে। তো কিনে দাও নাই, ও মালা টালা বানাবে। এর আগে অনেকবার কিনে দেওয়া হয়েছে, বাসায় ছড়াই দেয় একসাথে, মানে যত কালার মিক্স করে করবে কি ফ্লোরে ছড়াই দিবে, বুঝে না তো এখনও। এই যে এইখানে হচ্ছে যে এই ছোট ছোট ঘরগুলো এলইডি লাইটের, খুবই সুন্দর। বাট আমি নিতাম, এটা হচ্ছে সিরামিক্সের ছিল, যার কারণে আর নেওয়া হয় নাই। আসলে সিরামিক্সের জিনিস আমার ঘরের জন্য কখনোই ঠিক নাই বলতে হবে আর কি। কারণ ওরা হচ্ছে এটা ধাক্কা দিয়ে ফেলে দিবে আর ভেঙে যাবে। আর এত কিউট কিউট জিনিস, এগুলো টাকার ব্যাপার না, কিন্তু ভেঙে গেলে কিন্তু খুব দুঃখ লাগবে, বিশেষ করে আমার। আর এখন এই যে ছোট ছোট ফুল উঠাইছে,
ফুল না, ফুলের মতোই আর কি, ছোট ছোট বাটি। আমি ভাবছিলাম যে নিব দুইটা, তো হাজব্যান্ড মানা করলো। এটা হচ্ছে সস দেওয়ার জন্য খুব ভালো হইতো, দেখতে খুব সুন্দর। আর বিভিন্ন রকমের শোপিসগুলো, স্পেশালি এই কর্নারটা হচ্ছে সব শোপিসগুলো একদম আনকমন, সব শোপিস যেগুলো পিন্টারেস্টে আমরা দেখি না, পিন্টারেস্টে কিন্তু এই জাতীয় শোপিসগুলো দেখা যায়। তো এটা হচ্ছে পিন্টারেস্টের ডিজাইন করা যে শোপিসগুলো। আর আজকে এই দোকানটায় কি হয়েছে আল্লাহ জানে, এত সুন্দর সুন্দর জিনিস, মনে হইতেছিল যে আমি সব কিনি। দেখো এই যে এই প্লেটটা, সার্ভিং প্লেট, আমার কাছে এইটা এত ভালো লাগছে যে কি বলবো আমি, মানে অনেক ভালো লাগছে। কিন্তু এটা ছোট আর কি, এইটাতে না আমি স্ন্যাক দিতে পারবো, না আমি বিস্কিট টিস্কিট দিতে পারবো, অযথা কিনে নিয়ে গিয়ে এটাতে ভাঙা হবে আর কি আমার বাসায়। বাচ্চারা এটা এত পছন্দ করতেছে, বলছে আমরা এটাতে ভাত খাবো। আমি বলছি এটা তো ভাত খাওয়ার প্লেট না যে এটাতে ভাত খাবা। আমি আবার তাড়াতাড়ি ভয়ে রেখে দিচ্ছি, যদি সত্যি সত্যি ডিমান্ড করে নেয়ার জন্য বাচ্চারা, ওদেরকে নিয়ে গেলে একদম মানে বেশ মুশকিল। আমার যেমন সব কিছু দেখলে ভালো লাগে, পছন্দ হয়ে যায়, যা দেখি তাই পছন্দ হয়, ওদেরও যা দেখে তাই পছন্দ হয়ে যায়। মোট কথা মানে আমার ছেলে তো জিদ করতেছিল, বড় মেয়েদের কসমেটিক্সের জন্য সে জিদ করতেছে। কসমেটিক দেখতে একটু লাইট টাইট লাগানো, বলতেছে আমি এটা কিনে কিনে দাও, এটা আমাকে মেকআপের বক্স আর কি, এরকম অবস্থা। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস, আমি যে নিজেরে কিভাবে ধরে ধরে নিয়ে আসছি কি বলবো। আমি নিজে অনেক কন্ট্রোল করে আনছি। আর এইখানে দেখো এইগুলো নাকি কলমের হোল্ডার, আমার তো দেখে এগুলোর মধ্যে থেকে খেয়ে ফেলি, এত চকচক করতেছে। আর এইগুলো নাকি কলম হোল্ডার বানাইছে। আরে কি একটা অবস্থা, এই যে দেখো রাবার, বাচ্চারাও মানে পাগল হয়ে যায়। যদি আমি ছোটবেলায় এরকম দেখতাম জিনিস, আমি তো বলতাম যে আমরা সব কিনে দাও। ছোটবেলায় আমি আবার এরকম ছিলাম, যা দেখতাম তাই ভাল লাগতো, কিনতে হবেই। এই যে আমার বাচ্চা ছেলেটা, ও হইলো বলতেছে আমাকে এই মানে বাইক, মোটর বাইক, রাবার, রাবার কিনে দাও, মোটর বাইকের রাবার। ও কিন্তু এখনও পড়ালেখায় স্টার্ট হয়নি, এমনি স্কুলে যায় আসে, বাসায় পড়ালেখা এখনও শুরু হয়নি। আর এখানে ছিল সুন্দর সুন্দর ডায়েরি, ছোট ছোট নোটবুক, এইগুলো এত কিউট কেন, আমি তো মানে কি বলবো, ডায়েরি, খাতা, কলম, পেন্সিল, রাবার, এইগুলোর প্রতি আমার অবসেশন। আমার এইগুলো মানে আমি যা দেখি তাই ভালো লাগে। তো দেখো এই যে এইখানে হচ্ছে বাচ্চাদের খেলনা, এইখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণ খেলনার সেকশন। তো এখন বলতেছি আমার ছেলের তো জন্মদিন সামনে, তো বলতেছিলাম যে ওকে যে তুমি কি পছন্দ করো একটা নাও। এখন ওর তো সবই পছন্দ হয়, আমার যেমন সব পছন্দ হয় ওরও সব পছন্দ হয়। এখন আমি বলতেছিলাম যে আমার মানে এগুলোর মধ্যে ছোট ছোট এগুলা কি, স্পাইডারের বক্সের মধ্যে, ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি, ওরা বলতেছে এটা স্লাইম। আচ্ছা যাই হোক, আমি ভয়ে রাইখে দিছি, স্লাইম যদি বাসায় নিয়ে যাই, স্লাইম হলো সারা দুনিয়া ভরা থাকবে শুধু স্লাইম, কম্বল টম্বল সব মেখে ফেলবে। তারপর যাই হোক আমার ছেলের পছন্দ হয়েছে একটা হেলিকপ্টার, মানে ড্রোন বলে এখানে, তো এইটা পছন্দ হয়েছে, এটা আকাশে উড়বে। তো যে এইটা পছন্দ হয়েছে, ওর বাবা বললো ওকে ঠিক আছে, ওর বার্থডে হিসেবে এইটা ওকে দেয়া হবে। তো এইটা এইটা একটা পছন্দ হইলো। এখন ওইটাই তো শেষ না, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই কিছু না তো কিছু পছন্দ হতেই থাকবে। আমরা আবার তাড়াতাড়ি করতেছিলাম যে যাই হোক একটাতে পছন্দ হয়েছে, এইটাতেই মোটামুটি স্যাটিসফাই যেহেতু হয়েছে, এখন আমাদের এইখান থেকে দৌড় দেওয়া দরকার। তো আমার মেয়ের আবার অল্পর মধ্যেই মানে একদম তার হেলিকপ্টার যেটা কিনছে ওটা তো অনেক টাকা দাম, তো ওর হইলো অল্পর মধ্যেই বাজেটে সারছে। আর একদম পিচিটার তো কোনো পছন্দ নাই তেমন একটা, হইলেও ভালো না হইলেও ভালো। তো অল্প বাজেটের মধ্যে হচ্ছে এই যে স্লাইম, আমি বলছি যাক বাবা বাঁচছি। কারণ এই যে বলতে চাই মা আমি এটা কি নিব, আমি বলি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নেও, অন্য কিছু নেওয়ার থেকে ভালো এইটা নেও তুমি। না আমার হাজব্যান্ড আবার আরেক জিনিস, সেও মানে কেনাকাটা করার মধ্যে কম না। তার এখন মানে সাবানের ইটি দেখতেছিল যে মানে সাবানের গুঁড়ার সাথে এক ধরনের আমরা পারফিউমের জন্য ছোট ছোট বিটসের মতো ব্যবহার করি জামা কাপড়ে যাতে পারফিউম থাকে। তো এইটা দেখতেছিলাম, এর আগের বার যেটা নিয়ে গেছি ওইটার জন্য হচ্ছে একটু অ্যালার্জি হয়েছে আমাদের সবারই। আর যেহেতু আমাদের ফ্যামিলিগতভাবে সবারই অ্যালার্জি প্রবলেম, তো দেখতেছিলাম যেটা অ্যালার্জিক ফ্রি
সেটা নিব। যেটা অ্যালার্জিক ফ্রি সেটাকে এখানে হিপো অ্যালার্জেনিক বলে। তো হিপো অ্যালার্জেনিক আর কি খুঁজতেছিলাম। আর সাবানের গুঁড়ার সাথে এগুলো একটু না দিলে স্মেলটা কাপড় ধোয়ার পরে একেবারে শুকিয়ে বের হয়, তো একটা কেমন ভাপা ভাপা গন্ধ থাকে মেশিনের মধ্যে। আমার আবার মেশিনটা হচ্ছে কাপড় ধোয়ার পরে একবার শুকিয়ে বের হবে, তো এই জন্য আমি এটা না দিলে আমার ভালো লাগে না। তো ওইটাই দেখতেছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ। তো মোটামুটি আমরা হচ্ছে এই টুকটাক জিনিসপত্র কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, হয়তো নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনে নিয়ে গেলাম বাসায়, সেটা তোমরা দেখতে পাবা। তো এখন হচ্ছে এই ব্লগের মধ্যে এই টুকটাক জিনিস আর কি যেগুলো কিনেছি সেগুলোই তোমরা দেখতেছো। বাট এই দোকানে অ্যাসপিরেটর হতে শুরু করে বড় বড় জিনিসও পাওয়া যায়, একদম ওভেন, এয়ার ফ্রাই, মানে অনেক জিনিসই পাওয়া যায়, মোটামুটি অল ইন ওয়ান। ঠিক আছে, বললাম না মারাত্মক, এমনি তো আর বলি নেই, এই দোকানটা হচ্ছে একদম মারাত্মক। ওই যে হেলিকপ্টার কেনার পরে এখন হলো পিস্তল নিয়ে দৌড়াদৌড়ি, এইটা কিন্তু মোটামুটি দৌড়াদৌড়ি করছে গান, ওয়াটার গান কেনার জন্য। আমি বলছি ওয়াটার গান যদি এর আগেও কিনে দিছি, ওরা তো আর বাহিরে বেরোতে পারে না, ঘরে পানি দিয়ে একদম সারা দুনিয়া মাখায় ফেলছে পানি দিয়ে। আর ওই বড়টা দিলে তো আমারে ভিজাবে সবার আগে আইসা, বড় গান কিনে দিলে। এই ছোট গান কিনে দিছি, সেটাতেই সারাদিনে 3-4 বার আমারে ভিজাইতো, পানি নিয়ে আইসা আমার উপরে পুশ করতেছে। কি করবে, কেউ নাই, সারাদিন ঘরে থাকি আমি, না আমারে একটু ভিজাই টিজাই দেয় আর কি। আর এটা ছিল লাইটের সেকশন এবং বার্থডে ক্যান্ডেল ট্যান্ডেলের সেকশন। আমিও একটু দেখতেছিলাম ছেলের জন্য একটা ক্যান্ডেল নিব। তো ওরকমভাবে একদম আহামরি কেক তো বানাবো না, চেষ্টা করব বাসায় গিয়ে একটা টুকটাক কোনো মতো একটা কেক রেডি করার। তো তোমরা দেখতেই পাবা যে কিভাবে কি করি না করি। তো এগুলো হচ্ছে সব রিটার্ন, ওই যে বার্থডের মধ্যে যে বাচ্চারা আসে তাদেরকে রিটার্ন গিফট দেয় না, সেই রিটার্ন গিফটের সেকশন আর কি। তো আমি তো আসলে কাউকে তেমন ইনভাইট করি নাই, এই জন্য আমি রিটার্ন গিফট নিলাম না। বাট স্কুলে দিতে গেলেও কিন্তু এরকম রিটার্ন গিফট একটা একটা করে প্যাকেট দেয়া লাগে। তো আমি স্কুলে জিজ্ঞেস করে আসছিলাম যে কী কী দিতে হবে, তো তারা বলছে যে কেক এবং অন্যান্য জিনিসের কথা। তো মোটামুটি আমাদের শপিং কিন্তু শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। আর বাসায় গিয়েও হচ্ছে আমাদের অনেক প্রিপারেশন, এখানে কেনাকাটা করলাম, বাসায় গিয়ে কেক বানানো, রান্না করা সব কিছুই রয়ে গেছে। তো এখন এই জন্যই তাড়াহুড়া করতেছিলাম, এই টুকটাক এখানে নিয়ে নিলাম যা যা দেখতেই পাচ্ছ। আর বড় জিনিসগুলো আগেই ওখানে পে করে নিয়ে গেছে। আর এটা হচ্ছে আমি কি জানি খুঁজতে গেছি, এসে দেখি আমার হাজব্যান্ড অলরেডি হাফ পেমেন্ট, মানে হাফ জিনিস কেনা হয়ে গেছে। মশা মারার ব্যাট কিনছে আমার হাজব্যান্ড। আমি মানে রাগ লাগছে দেখে এত, যে মশা মারা ব্যাট দিয়ে কী করব। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ব্লগটা এনজয় করছো যারা এই পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সটে কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।